নমস্কার, 24 ঘন্টায় আপনাদের আরো একবার স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুনাল। হাওড়া স্টেশনের ফুড প্লাজায় আগুন। সকাল 6:10 নাগাদ ফুড প্লাজার ভেতরে প্রথমে ধোঁয়া দেখতে পাওয়া যায় এবং আতঙ্কে বেরিয়ে আসেন ফুড প্লাজার থাকা যাত্রীরা। অন্য যাত্রীদেরও সরিয়ে নিয়ে যাওয়া হয়। আগুন নেভানোর কাজ প্রাথমিকভাবে হাত লাগান ফুড প্লাজার কর্মীরাই এবং পরে ঘটনাস্থলে পৌঁছে দমকলের 5টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। এলাকা ঘিরে রাখে আরপিএফ এবং জিআরপির কর্মীরা। সংবাদ মাধ্যমকেও ঢুকতে দেওয়া হয়নি। কি কারণে আগুন লাগলো তা অবশ্য জানা যায়নি, তবে ঘটনার জেরে ট্রেন চলাচলে কোনো প্রভাব পড়েনি। দেবব্রত ঘোষ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। দেবব্রত, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে গোটা ঘটনা নিয়ে? দেখো, এখনো পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ কিন্তু কোনোভাবেই ফুড প্লাজার তরফ থেকে জানানো হয়নি বা স্টেশন কর্তৃপক্ষ জানায়নি। প্রাথমিকভাবে যেটুকু মনে করা হচ্ছে যে রান্নাঘর থেকে হয়তো আগুন লেগেছে এবং এসি মেশিন সেখান থেকে ধোঁয়া বেরোতে দেখেন যাত্রীরা, এবং স্বাভাবিকভাবে এই ঘটনা ঘটার সাথে সাথেই চারিদিক ধোঁয়ায় ভরে যায় এবং যাত্রীদের মধ্যে যথেষ্টই আতঙ্ক ছড়িয়ে পড়ে, স্টেশন চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং দমকলের মোট 5টি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে। প্রথমে এখানকার কর্মীরা তারা আগুন নেভানোর কাজে হাত লাগায় এবং তারপর দমকল খুব দ্রুত চলে এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এই মুহূর্তে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে, আগুন ছড়িয়ে পড়ার কোনো সম্ভাবনা নেই এবং এতে ট্রেন চলাচলে কোনো এখনো পর্যন্ত কোনো রকম প্রভাব পড়েনি। তবে ব্যস্ততম হাওড়া স্টেশনে কিভাবে ফুড প্লাজাতে এই ধরনের অগ্নিকাণ্ড ঘটনা ঘটলো, সেখানে যথাযথ নিয়ম মেনে এখানে রান্না করা হতো কিনা বা অন্যান্য অগ্নি রকম ব্যবস্থা সঠিক রয়েছে কিনা, সমস্ত দিকটি কিন্তু দমকল কর্তৃপক্ষ খতিয়ে দেখছে এবং রেলের তরফ থেকে পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে এমনটাই আশ্বাস দেওয়া হয়েছে। তবে এই মুহূর্তে এখনো পর্যন্ত কোনো ট্রেন চলাচলে কোনো প্রভাব পড়েনি এমনটা রেল সূত্রে জানানো হচ্ছে। ধন্যবাদ।